ট্রাম্পকে সরাসরি হত্যার হুমকি ইরানে হামলার খায়েশ নেই ট্রাম্প। ওয়াশিংটনের ব্ল্যাকমেইলে বন্ধ হবে না ইরান রাশিয়ার বাণিজ্য। দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এবার ইরানের পাশে দাঁড়িয়ে যে বার্তা দিল সৌদি আরব। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে একটি হুমকিমূলক বার্তা সম্প্রচার করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, পেনসিলভেনিয়ায় ট্রাম্পের ওপর আগের হামলার সময়কার একটি রক্তমাখা ছবি দেখিয়ে পার্সি ভাষায় ক্যাপশনে লেখা হয়, এবার লক্ষ্যভ্রষ্ট হবে না। বুধবার তেহরানে একটি শেষকৃত্য অনুষ্ঠান চলাকালে এই বার্তাটি সম্প্রচার করা হয় বলে জানিয়েছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম i24 নিউজ ও জেরুজালেম পোস্ট। তাদের এক সাংবাদিক পার্সি ভাষা থেকে অনুবাদ করে বার্তাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। বিশ্লেষকদের মতে এটি ট্রাম্পের বিরুদ্ধে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত অন্যতম সরাসরি হুমকিমূলক বার্তা। এদিকে ইরানে 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভ এখন ব্যাপক গণ আন্দোলনের রূপ নিয়েছে। মূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতির প্রতিবাদে সাধারণ মানুষ রাজপথে নেমেছে। বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, ইরান যদি বিক্ষোভকারীদের ওপর কঠোর দমনপীড়ন চালায় তবে যুক্তরাষ্ট্র তাদের সহায়তায় এগিয়ে আসতে পারে। ট্রাম্পের এই মন্তব্যের প্রতিক্রিয়াতেই তেহরান ক্ষুব্ধ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ইরানে সামরিক হামলার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি তেহরানকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদ্দামের বরাতে দেশটির সংবাদ মাধ্যম ডনে তথ্য জানিয়েছে। রাষ্ট্রদূত জানান, বুধবার গভীর রাতে তিনি একটি বার্তা পান যেখানে বলা হয়েছে ট্রাম্প যুদ্ধ চান না এবং ইরানকে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক স্বার্থে কোনো ধরনের হামলা না চালানোর অনুরোধ করেছেন। রাষ্ট্রদূত মোঘাদ্দাম বলেন, ইরানের জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদ করার বৈধ অধিকার রয়েছে এবং সরকার ইতোমধ্যে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসেছে। তবে তিনি অভিযোগ করেন কিছু সশস্ত্র গোষ্ঠী সহিংসতা চালাচ্ছে এবং এমনকি মসজিদেও হামলা হয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী মোতায়েন। এদিকে যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগর থেকে একটি বিমানবাহী রণতরী ও তার স্ট্রাইক গ্রুপ মধ্যপ্রাচ্যের দিকে পাঠানোর নির্দেশ দিয়েছে। আল জাজিরার বরাতে জানা গেছে, পেন্টাগনের নির্দেশে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। ইরানের চলমান বিক্ষোভকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের সঙ্গে যেসব দেশ বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখবে তাদের ওপর 25% শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এই ঘোষণার জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। বুধবার এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, কোনো তৃতীয় পক্ষ ইরানের সঙ্গে রাশিয়ার মৌলিক ও কৌশলগত সম্পর্কের প্রকৃতি পরিবর্তন করতে পারবে না। লাভরভের ভাষায়, ওয়াশিংটনের কোনো ব্ল্যাকমেইল আমাদের কৌশলগত অবস্থান থেকে সরাতে পারবে না। সংবাদ সংস্থা সিনহুয়া এই তথ্য জানিয়েছে। তিনি বলেন, নির্দিষ্ট চুক্তির ভিত্তিতেই রাশিয়া ও ইরানের সম্পর্ক গড়ে উঠেছে যা উভয় দেশের রাষ্ট্রীয় ও জনগণের স্বার্থ রক্ষা করে। গভীর সহযোগিতার উদাহরণ হিসেবে তিনি বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডোর এর মতো বড় অবকাঠামো প্রকল্পের কথা উল্লেখ করেন। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে দক্ষিণ চীন সাগর থেকে একটি মার্কিন বিমানবাহী রণতরী ও তার স্ট্রাইক গ্রুপ মধ্যপ্রাচ্যের দিকে পাঠানোর নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। নির্দেশ পাওয়ার পর ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী ও তার সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো ইতোমধ্যে যাত্রা শুরু করেছে। মার্কিন গণমাধ্যমের বরাতে আল জাজিরা জানিয়েছে, পেন্টাগনের এই সিদ্ধান্তের ফলে বর্তমানে মধ্যপ্রাচ্য বা ইউরোপ অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোনো সক্রিয় বিমানবাহী রণতরী না থাকার যে শূন্যতা তৈরি হয়েছিল তা পূরণ হতে যাচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবরে ট্রাম্প প্রশাসনের ভেনেজুয়েলা কেন্দ্রিক কৌশলের অংশ হিসেবে ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডকে ভূমধ্যসাগর থেকে ক্যারিবীয় অঞ্চলে সরিয়ে নেওয়া হয়েছিল। এর ফলে ইরান ঘিরে সম্ভাব্য সংকটে মধ্যপ্রাচ্যে তাৎক্ষণিক বিমানবাহী রণতরীর উপস্থিতি ছিল না। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বর্তমানে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের 12টি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে, বিপরীতে মধ্যপ্রাচ্যে রয়েছে মাত্র 6টি। ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব। সৌদি সরকারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি তথ্য জানিয়েছে। সূত্র জানায়, যুক্তরাষ্ট্র যখন ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার হুমকি দিচ্ছে সেই প্রেক্ষাপটে সৌদি আরব তেহরানকে স্পষ্ট বার্তা দিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো অভিযানে রিয়াদ অংশ নেবে না এবং সৌদি ভূমি বা আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না।
সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র জানায় এই সিদ্ধান্ত সরাসরি ইরানকে জানিয়ে দেওয়া হয়েছে। সরকারের আরেকটি ঘনিষ্ঠ সূত্রও তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। এই ঘোষণা এসেছে এমন সময় যখন ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপের জেরে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপের হুমকি দিচ্ছে। এর জবাবে ইরান সতর্ক করেছে, নতুন কোনো হামলা হলে তারা আশপাশের দেশ ও জলসীমায় থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও নৌযানে পাল্টা আঘাত হানতে পারে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের এই অবস্থান কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় রিয়াদের এই সিদ্ধান্ত সরাসরি সংঘাত এড়ানোর ইঙ্গিত দিচ্ছে।